হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আচ্ছা, আমি আলু চচ্চড়ি করে দেখাবো। আলু কেটে নিয়েছি 4-5টা ঝিরিঝিরি করে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি তৈরি করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কাটা অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে নেড়ে তারপর হলুদ আর নুন দিয়ে দেব। খুব সিম্পল রান্নাটা, কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি একটু ভেজে নেব, নিয়ে তারপরে আমি ঢেকে দেব আঁচটা কমিয়ে। আলুটা সেদ্ধ হতে থাক। এই পাশে আবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আচ্ছা, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি হাতা দিয়ে একটু একটু ম্যাশ করে নেব। তারপরে আমি জল দিয়ে আর একটু নেড়ে দিয়ে রান্না হতে দেব। এখন এই পাশে আমি আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি আটার লুচি বানাবো। আটা নিয়ে নিচ্ছি, অল্প নুন নিয়ে নিচ্ছি, আর ময়ামের জন্য অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ময়ামটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপর অল্প গরম জল দিয়ে আস্তে আস্তে আমি একটা ডোয়ে পরিণত করে নেব। হয়ে গেল আটা মাখাটা। এখন আমি ভালো করে ডোটা লেচি কেটে নেব। লেচি কেটে তারপর আমি লুচিটা বানাতে শুরু করে দেব, বেলে নেব আর কি। আটার লুচি কিন্তু খুব ভালো লাগে, ময়দার থেকেও খুব ভালো লাগে। বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হয়, টেস্টটা বেশি ভালো লাগে। হয়ে গেল লুচি বানানো বেলা। এখন এদিকে আলু চচ্চড়িটাও হয়ে এসছে, দেখুন। খুব টেস্ট হয় এই জিনিসটা, লুচির সঙ্গে খুব ভালো যায়। ফুটে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে। এখন একটু কুচুনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। হয়ে গেল। এখন কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম লুচিটা ভাজার জন্য। লুচিটা ছেড়ে দিলাম। এখন একটা একটা করে আমি লুচিটা ভেজে উঠিয়ে নেব। প্রত্যেকটা লুচি আমার ফুলেছে, দেখুন। গরম গরম লুচি আর আলু চচ্চড়ি খুব ভালো লাগে শীতের দিনে। এটা বাড়িতে করে দেখবেন। আমি একটু বেড়ে দেখাচ্ছি। খুব ভালো লাগে শীতের মরশুমে লুচি আর আলু চচ্চড়ি। কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।